হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। ঠান্ডা ঠান্ডা কেমন পড়তেছে? ইদানিং তো ঠান্ডা কমে গেছে, আল্লাহর রহমতে রোদ তো ধরতেছে। আর আমি একটু ব্যস্ত হয়ে গেছি, মেয়ের মাদ্রাসা খুলে গেছে, তো আমার সেখানে যেতে হয়। দেখা যায় সকাল 10:30 থেকে ক্লাস দিচ্ছে, ওনাকে নিয়ে যাই। আসতে আসতে দেখা যায় জোহরের আজান দিয়ে দেয় 1:30 বাজে বাসায় পৌঁছতে পৌঁছতে। তখন এসে গোসল করি, খাওয়া দাওয়া করে ঘুম পাড়াই দিই বাচ্চাকে, পড়াইতে হবে বিকালে, নাহলে বিকালে আর চোখে দেখে না, পড়ালেখা করতে পারে না। তো সেই কাহিনীর জন্য দেখা যায় আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, ছোট ছোট শর্টস দিচ্ছি। যাই হোক, সবাই জীবনে ব্যস্ত থাকে, ব্যস্ততার পরেও কাজ করতে হয় আমাদের। দেখছি পিছনে 2টা বাচ্চা কেমন করতেছে, হ্যাঁ খুব জ্বালাচ্ছে এরা। তো এই তো অবস্থা আর কি। যাই হোক, তারপরও তো দেখি কি করা যায়। আজকে একটা নতুন জিনিস দেখাই আপনাদের, আপনারা দেখতে থাকেন, সুন্দর ভালো লাগবে আর কি আপনাদের। এই যে আমার জবা গাছটা মরে মরে যাইতেছিল, পাতাগুলো হলুদ হয়ে গেছিল, তো একটা মাটিটা আমি নিড়িয়ে, এই যে একটু নিড়িয়ে একটু যে চা পাতা যা আছে গাছে, মানে সবজি কাটাটা, এগুলো একটু ভার্মি কম্পোস্ট মিক্সড করে দেওয়াতে গাছটা দেখছেন গ্রিন কালার হয়ে গেছে। এবং কিছুদিনের মধ্যেই যে একটা ফুলের কলি চলে আসছে। তো এই যে আমি এই কাজটা সুন্দর ভালো লাগলো আমার, যে একটু মাটিটা হালকা, যেখানে একই টবে থাকতে থাকতে গাছের পুষ্টি পায় না, তখন হলুদ হয়ে যায়। দেখছেন জবা গাছটা কত সুন্দর হয়েছে না? এই যে মানে সুন্দর ফুলটা দেখে খুব ভালো লাগলো। আসলাম ছাদে একটু, তো এই তো এটা দেখাচ্ছি, আরও কিছু দেখাচ্ছি, দেখেন সাথে থাকেন। আর এই গাছটার পাতাটা হলুদ হয়ে গেছিলো, এটাও এখন সবুজ হয়েছে। এটা আরেক ধরনের জবা। তো এইটাও দেখছেন কত সুন্দর পাতাগুলা। এটার মধ্যে একটু মাটি নিড়িয়ে যে একটু চা পাতা আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিছিলাম, পাতাটা সুন্দর হয়েছে। তো এই তো আমার বাগানের আপডেট, আর কিছু দেখাচ্ছি, সাথে থাকেন। আর এখানে যে মূলা খেয়ে যে মূলা ফেলে, মানে সবজির খোসা টোসা ফেলছিলাম, ওখান থেকে যে মূলা গাছ থেকে একাই মূলা গাছ হয়ে ফুল হয়েছে, দেখছেন কত সুন্দর, ভালো লাগতেছে দেখতে। আর আমার এই যে সিমগুলা, এটা যে কয়টা সিম আছে আলহামদুলিল্লাহ 4টা সিম, হ্যাঁ 4টা সিমই, মানে আমি আনএক্সপেক্টেড এই ঘটনাটা। তারপরে সিম হয়েছে, এটা নিয়ে আমরা খাবো, যেটুকি হয় তরকারিতে দিব, একটা তৃপ্তি যে নিজের গাছের সিম, আমি এটা কল্পনা করিনি হবে। তো খুব ভালো লাগলো আর কি এটা। হ্যাঁ, আর একটু কিছু দেখাই, সাথে থাকেন। চিনেন হয়তো এটা, হ্যাঁ আবার অনেকে চিনতেও পারেন, নাও চিনতে পারেন। এটা হলো বিলাতি ধনিয়া বলে, হ্যাঁ এটাকে। তো এটা আমি ওটা সেট করছিলাম, এটাও সুন্দর হয়ে গেছে। আর এটার বীজ পরে এত হয়েছে, এই যে এগুলো হলো বীজ, এই যেগুলো হলো বীজ, এগুলো পাকলে একটু ধরলেই খুলে আসে, এগুলো তখন ছিটিয়ে দিলেই আমার প্রতিটা টবে এই বিলাতি ধনিয়ার মানে গাছ হয়ে গেছে। যদি এটা গ্রামের বাড়ি হইতো বা উঠান হইতো না, এত পরিমাণ হইতো বলার ভাষা নাই। তো আমি খুব খুশি লাগতেছে এইটাই আর কি, প্রত্যেকটা টবে টবে হয়ে আসছে। এই দেখছেন আমি বীজগুলো ছিটিয়ে দিছিলাম, এই যে ধনিয়া, বিলাতি ধনিয়ার পাতা, এই যে দেখছেন কত, ওই যে অ্যালোভেরা গাছের ভিতর দিয়ে। তো আমার ওই অ্যালোভেরা গাছটাও হবে, এগুলো দেখা যাবে পাশ দিয়ে হবে, উঠায় টেনে টেনে খাওয়া যাবে, তো সুন্দর। এই তো, আর এই যে এখানে কিছু সবজি খোসা রাখছি, এটার মধ্যে একটা গাছ দেখি সেট করব, কিন্তু এই গাছটা বুঝলাম না এটা কি সিজনের জন্য এমন হয়েছে, পচে যাচ্ছে একবারে, বুঝলাম না কি অবস্থা। আর এই যে এটার মধ্যে যে গাছগুলো, এগুলো কিন্তু বিলাতি ধনিয়ার পাতা, হ্যাঁ। এই তো আবার এই যে এই কয়েন প্ল্যান্টটাও সেট করতে হবে, সেট করিনি। আর ঝিঝি প্ল্যান্টটা হইতেছে না কি বুঝলাম না, তো দেখি একটা। তো এটা গার্ডেন থেকে আমাকে লুকটাই দিছিল, একটা ডাল পড়েছিল সেটা নিয়ে আসছিলাম। তো এই নিচের দিকটা গ্রিন আছে এখনো। আবার এই যে এখানে একটা গুটুরিও বাঁধছে, এটা হওয়ার সম্ভাবনা 100%, এখানে গুটুরি হয়ে গেছে। এই গুটুরির থেকেই শিকড় হয়, শিকড় থেকে চারা হয়। তো এটা হবে আমার, আই থিঙ্ক আর উঠাবো না তাইলে, সুন্দর একটা গুটুরি হয়েছে। এই যে চারা হওয়ার সম্ভাবনা 99%। তো থাক, একটা উঠাই ফেলছি, বাকিটা থাক, দেখা যাক কি হয়, হলে দেখাবো আর না হলে তো নাই। আর এইটা তো আপনারা দেখছিলেন, এটা আমার সাকুলেন্ট ছিল, হ্যাঁ তো হলুদ হয়ে যাচ্ছিল, চিন্তা করছি কি করব এটা। পরে এই যে আমি এটা কালকে আর কি বিকেলবেলা এটা মাটিতে সেট করছি, এখন যদি গ্রিন হয়ে যদি ফুল টুল ফুটে তাহলে তো হবে সুন্দর। আর এই স্নেক প্ল্যান্টটা ছাদ থেকে নিয়ে আসছিলাম আমাদের ছাদে, তো 3-4 দিন পরে শুকিয়েছিল, সময় পাই না, লাগানো হয় না। তো কালকে এটাও সেট করছি। তো এই ছোটো ছোটো পাতিলাতে মানে দইয়ের দইয়ের যে প্যাকেটগুলো, ওগুলোর মধ্যে দিয়ে রাখছি, হলে একটু বড় হলে তখন আবার দেখা যাবে যে আমি করবো, বড় টবে সেট করবো। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।